হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো কারণে একজন কিবতীকে হত্যা করেন। গ্রেপ্তার ও নিহত কিবতী হত্যার বিনিময়ে হত্যা করার ফেরাউনি পরিকল্পনার কথা অবহিত হয়ে মুসা আলাইহি ওয়াসাল্লাম মিসর ছেড়ে অন্যত্র গমনের সিদ্ধান্ত নেন। তাই অতি সন্তর্পণে তিনি শহর থেকে বের হয়ে পড়েন। ফেরাউনের প্রহরীরা ঘুণাক্ষরেও জানতে পারল না তিনি কোন পথে কিভাবে শহর ত্যাগ করেছেন। শহর ছেড়ে ফেরাউনের লোকদের দৃষ্টিসীমার বাইরে এসে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং আলস্নাহ পাকের শুকর আদায় করেন। এখন যদিও তার গ্রেপ্তার হবার ভয় তিরোহিত হয়েছে, কিন্তু এখন চিন্তা কোথায় যাবেন। এর আগে তিনি মিসরের বাইরে কোথাও যান নাই। অবশেষে চিন্তা ভাবনা করে সিরিয়াস্থ মাদিয়ানে গমনের সিদ্ধান্ত গ্রহণ করেন। মাদিয়ান ফেরাউনের আয়ত্তের বাইরে। তদুপরি তথায় বনি ইসরায়েলি কিছু লোকও বসবাসরত রয়েছে। সুতরাং সেখানে গমন করাই নিরাপদ ভাবলেন। কিন্তু মাদিয়ানে যাবার রাস্তা সম্পর্কে তিনি অনবহিত। এ পরিস্থিতিতে কারো থেকে পথের সন্ধান চাওয়া ও নিরাপদ নয়। উপরন্তু মাদিয়ান পর্যন্ত পথ চলার কষ্ট। এতদিন রাজপ্রাসাদে রাজকীয় পরিবেশে কাটিয়েছেন। কদাচিৎ কোথায়ও যেতে হলে ঘোড়ায় চড়ে গেছেন। সুতরাং দীর্ঘ পথ চলার কষ্ট কখনো তাকে স্পর্শ করে নাই। সমগ্র পরিস্থিতি সম্পর্কে নানা ভাবনা ভেবে অবশেষে তিনি আলস্নাহর প্রতি পরিপূর্ণ মনোনিবেশ করে আমার রব আমাকে জালেমদের থেকে মুক্তি দান করুন। স্বীয় অসহায় অবস্থা, পথ চলার শান্তি, অপরিচিতিজনিত পরিস্থিতি প্রভৃতি সম্পর্কে মহান আলস্নাহর প্রতি পরিপূর্ণ নির্ভর করে বললেন, আমি আশা করি আমার রব আমাকে সোজা সরল পথ প্রদর্শন করবেন। আলস্নাহ তাআলা মুসা আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া কবুল করলেন এবং আপন কুদরতে এমন এক সোজা সরল পথে তাকে উঠিয়ে দেন, যেখানে ওঠার পর তার মনের সব ভয় চিন্তা, শঙ্কা অস্থিরতা দূরীভূত হয়ে যায়। তিনি নিজেকে নিরাপদ ভাবছিলেন। শূন্য হাতে কোনো রকম পাথে ছাড়াই মাদিয়ানের পথে চলছেন। পথ চলার শান্তি ও ক্ষুধা তৃষ্ণায় তিনি দুর্বল অবসান্ন। মাদিয়ানে তার পূর্বে পরিচিত কেউ নেই। সেখানে গিয়ে কোথায় উঠবেন, কে এই ভিনদেশী অপরিচিত যুবককে আশ্রয় দিবে ইত্যাদি ভাবছিলেন, আর শ্রান্ত ক্লান্ত অবসান্ন দেহে পথ চলছিলেন। প্রচণ্ড গরম, উত্তপ্ত বালুকাময় পথ, কিন্তু তবু তার বিশ্রাম বিরতি নাই। চলছেন তো চলছেনই। মিশর থেকে মাদিয়ানের দূরত্ব 10 ক্রোশ, মতান্তরে 7 দিনের পথ। অবশেষে তিনি মাদিয়ানে উপনীত হন। মাদিয়ান নামে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর এক পুত্র সন্তান এ এলাকায় বসবাস করেছিলেন। তাই এ এলাকা মাদিয়ান নামে পরিচিতি লাভ করে। মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন মাদিয়ানে উপনীত হন তখন সে অঞ্চলের নবী ছিলেন হযরত শুআয়ব আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইব্রাহিম খলিলুল ইসলাম আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র মাদিয়ানের অধস্তন বংশধর। ঐতিহাসিকগণ অভিমত ব্যক্ত করেছেন যে মাদিয়ানে হিজরতকালে মুসা আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল 30 বছর। প্রিয় বন্ধু, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে। ধন্যবাদ প্রিয় বন্ধু।